আসসালামু আলাইকুম। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। মদিনাবাসী তাকে আপন করে নিয়েছিলেন, নিরাপদ আশ্রয় প্রদান করেছিলেন। আমার প্রশ্নের জায়গা হচ্ছে, ইতিহাস থেকে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের শাসকবৃন্দ কিংবা সরকার প্রধানরা কতটুকু শিক্ষা আসলে নেন। আমরা একটা কথা সবসময় বলি যে অর্থনৈতিকভাবে মুসলিম বিশ্বের শাসক যারা আছেন বা মুসলিম বিশ্বের দেশগুলো যেগুলো আছে তারা বেশ স্বাবলম্বী। কিন্তু সত্যিকারের অর্থে যখন নিজেদের মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করা হয় তখন শুধুমাত্র মৌখিক সম্মতির জায়গা বা মৌখিক সমর্থনের জায়গা বা মৌখিক সংহতি প্রকাশ করার জায়গা বাদে আসলে কতটুকু আমরা দেখতে পাই কার্যক্ষেত্রে। ধরেন আপনার আমার মতো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মৌখিকভাবে সংহতি প্রকাশ করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা দোয়া করতে পারি। কিন্তু যারা মূলত মুসলিম বিশ্বের শাসকবৃন্দ আছেন, সরকার প্রধানরা আছেন, তাদের তো এর চাইতেও অনেক বেশি কিছু করার আছে, এর চাইতেও অনেক বেশি কিছু করার ক্ষমতা আছে। আমরা যদি পবিত্র কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াত যা আছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা বলছে, হে আমাদের প্রতিপালক, অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্র নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত করো। কোরআনে কারিমের এই আয়াত বিশ্ব মুসলিমকে জোরদার হওয়ার আহ্বান করছে। বলছে, তোমরা কেন মজলুমের সাহায্যে এগিয়ে আসছো না? এই বিপদের মুহূর্তে গাজাবাসী তো তেমনটাই বলছে, হে আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো, আমাদের জন্য এমন একজন সাহায্যকারী পাঠাও। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার হুকুম, তোমরা কেন তাদের সাহায্যে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছ না? আমাদের তো এই প্রশ্নটা জাগে যে মুসলিম বিশ্বের শাসনকর্তা বা সরকার প্রধান যারা আছেন তারা কি এতটাই আত্মমর্যাদাহীন কিংবা তারা কি এতটাই অনুভূতি শূন্য যে এই সময়টাতে মজলুমের কান্নাজড়িত কণ্ঠ তাদের কানে পৌঁছাচ্ছে না? হয়তোবা আপনার আমার মতো যারা সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা যে কাজটা করতে পারি, আমরা সরকার প্রধানদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। আমরা এমন কিছু করতে পারি যাতে সরকার প্রধানদের দৃষ্টিতে আসে, বিশ্ববাসীর দৃষ্টিতে আসে। কিন্তু সত্যি কথা বলতে পুরো বিশ্বব্যাপী আমরা দেখতে পেয়েছি, ধরেন গেল কাতার বিশ্বকাপ যখন হয়েছিল, সেই কাতার বিশ্বকাপের আয়োজক যারা ছিলেন তারা বেশ কিছু ক্যাম্পেইন করেছিলেন সেই সময়টাতে। সাধারণ মানুষ যারা আছেন তারাও তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে অনেক প্রতিবাদ করেন, তারা তাদের অবস্থান থেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। কিন্তু সত্যিকারের অর্থাৎ যাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তারা কি হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আসলে কি অন্য কোনো কিছু করেন? একটা কথা অনেকেই বলেন, সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের ইউনিটির জায়গাটা না থাকাটা সেটা সবচাইতে বড় দুঃখ বোধের জায়গা। দেখেন আমাদের ওআইসি আছে, সেই ওআইসি থাকার পরও তার কার্যকারিতার জায়গা থেকে আসলে তো পুরোপুরি ব্যর্থ। মুসলিম বিশ্ব বা মুসলিম বিশ্বের শাসনকর্তা যারা আছেন, সরকার প্রধান যারা আছেন, সরকার যেগুলো আছে মুসলিম বিশ্বের, তারা একেবারেই ব্যর্থ এসব ক্ষেত্রে, এবং সেটা একদম দৃশ্যমানভাবে। একদম পরিশেষে আসলে যে বিষয়টা বলা খুব জরুরি সেটা হচ্ছে, আবারও বলছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আমাদের সামরিক ক্ষমতা নেই, আমরা সেইটা ব্যবহারও করতে পারি না। কিন্তু যারা মুসলিম বিশ্বের শাসনকর্তা আছেন, সরকার প্রধান আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমরা এইটুকু বলতে পারি যে আমরা তো আপনাদেরকে সমর্থন দেওয়ার জন্য আছি, তাহলে আপনাদের ভয়টা আসলে কোথায়? আমরা তো অকুত ভয় হয়ে আমরা সেই জায়গাটায় প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু দিন শেষে যাদের আসলে সেই জায়গাটায় কার্যক্ষেত্রে অবদান রাখার কথা, তাদের সমস্যাটা আসলে কোথায়? সেই প্রশ্নটা তো সবসময় চলেই আসে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেই বিষয়টা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, দোয়া সবচাইতে বড় অস্ত্র আমাদের জন্য। আমরা এই কাজটাই করতে পারি, এই কাজটাই বেশি বেশি করে করতে পারি। একটা আহ্বান তো অবশ্যই সবার কাছে থাকবে যে যেভাবে পারেন এই কাজটা অন্তত করবেন। যদি এশার নামাজ আপনি পড়েন, 2 রাকাত নফল নামাজ আপনি একটু বাড়তি করে পড়েন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার,
দোয়া এমনই বড় হাতিয়ার যে তার উসিলায় কোরআনের বাণী মতে অনেক ছোট দলও আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে। সূরা বাকারার 249 নম্বর আয়াতে আপনি পাবেন এই কথা। এর বাস্তবতা আমরা ইতিহাসে অসংখ্যবার প্রত্যক্ষ করেছি। আপনি যদি চিন্তা করেন যে মুসলমানদের বিজয়ের মূল রহস্য কী, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, জীবনের কঠিন পাপ থেকে সঠিকভাবে তওবা করা, এগুলোই তো। কিন্তু দিন শেষে আবারও বলছি, আমরা হয়তো বা আমাদের জায়গা থেকে সেগুলো করতে পারি, কিন্তু যাদের টনক নড়া দরকার তাদের টনক আসলে কতটুকু নড়ছে, সেটাই সবচাইতে বড় প্রশ্নের জায়গা, সবচাইতে বড় আফসোসের জায়গা।